يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون এর আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রশ্ন করতেছেন ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহকাম আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের মধ্য থেকে হুকুমের অধিকারী তোমার যে হুকুম আছে সেই হুকুমের অধিকারী অনুসরণকারী ব্যক্তি সবচাইতে কে বেশি কে অনুসরণ করে তোমার হুকুম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনার বান্দার মধ্য থেকে হুকুমের অধিক অনুসারীকে কে সবচাইতে বেশি হুকুম অনুসরণ করে প্রশ্ন 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্নের উত্তর দিলেন ক্বালাল্লাযী ইয়াহকুমু লিন-নাসি কামা ইয়াহকুমু লিনাফসি যে মানুষকে সেই উপদেশ দেয় সেই আদেশ দেয় যা নিজে মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝাতে চাইলেন মূসা আমার হুকুমের অনুসারী সবচেয়ে বেশি ওই ব্যক্তি যে ব্যক্তি শুধু অন্যকেই উপদেশ দেয় না যেটা উপদেশ দেয় সেইটা নিজে মেনে চলে আমাদের মধ্যে নিজে আমল করুক আর না করুক সেই কথা মানুক আর না মানুক অন্যকে উপদেশ দেওয়ার উস্তাদ যে কোনো বিষয় নিয়ে কথা বলবেন দেখবেন তার মাঝখান দিয়ে কথার মাঝখানে আপনাকে উপদেশ দেবে সমস্যা হয়েছে অসুস্থ হয়েছেন বললেন যে জ্বর ঠান্ডা কাশি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনার প্রেসক্রিপশনটা হাতে ধরিয়ে দেবে এরকম লোক আমাদের সমাজে কে বেশি উনি বলে দেবে যে এই পরীক্ষা এই পরীক্ষাও পরীক্ষাও তমক পরীক্ষাও দেখবে ভালো হয়ে যাবে এই উপদেশ দেওয়া লোক আমাদের সমাজে বেশি কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে আপনার হুকুম সবচাইতে কে বেশি অনুসরণ করে মানে কোন ব্যক্তি তখন আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দাদের মধ্য থেকে সবচাইতে বেশি আমার হুকুম মানে ওই ব্যক্তি যে অন্যকে উপদেশ দেওয়ার আগে ওই জিনিসটা নিজে মানে ওই জিনিসটাকে নিজে মানে মানুষকে সেই আদেশ দেয় উপদেশ দেয় সে যেটা নিজে মানে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ইমানদাররা তোমরা সেই কথা কেন বলো যেটা তোমরা করো না নিজেরা যেটা করো না সেইটা তোমরা কখনো বলবে না কাবুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে ওইটা যে ব্যক্তি নিজে যেটা করে না অন্যকে সেটা উপদেশ দেয় এটা আল্লাহর কাছে কি ঘৃণিত নিজে যখন কথা বলে এত সুন্দর কথা বলে মানুষকে উপদেশ দেয় শুনতে খুব সুন্দর শোনায় কিন্তু বাস্তবিক ময়দানে লোকটা অনেক দূরে আছে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিলের মাধ্যমে
এটা হুঁশিয়ারি করলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা করো না। খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারে, কারণ কাবুরা মাকাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত ধরনের ঘৃণিত কাজ আছে, নিন্দনীয় কাজ আছে, সমস্ত ওই নিন্দনীয় কাজের মধ্য থেকে, ঘৃণিত কাজের মধ্যে থেকে একটা কাজ হচ্ছে যেটা নিজে করব না সেটা অন্যকে উপদেশ দেব না। আর যে ব্যক্তি যে নিজে একটা কাজ করে অন্যকে সেই কাজের উপদেশ দেয়, আল্লাহ বলছেন হুকুম মানার ক্ষেত্রে সবচাইতে ওই বান্দাটাই অগ্রগামী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চতুর্থ নাম্বার প্রশ্ন করলেন, বললেন ক্বালা ফাআইয়ু আবাদিকা আলাম, আয় আল্লাহ তাআলা আপনার বান্দাদের মধ্য থেকে সবচাইতে বেশি জ্ঞানী কে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে সবচাইতে বেশি জ্ঞানী ব্যক্তিকে? জিজ্ঞাসা করতেছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার আল্লাহর কাছে শুধু প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করছে, আল্লাহ তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই তাহলে তুমি আমার কাছে কি চাবা? আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, মূসা সাবধান, তুমি কোনোদিনও আল্লাহ হতে পারবে না আর আমি কোনোদিনও মূসা হতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ধরেন আর কি, আমি প্রশ্ন করছি যে আপনি যদি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আমার কাছে সবচাইতে কোন জিনিসটা বেশি চাইতেন? এরকম অনেক প্রশ্ন করতেন আল্লাহ তাআলার কাছে মূসা নবী। আল্লাহ তাআলা তখন বললেন, মূসা আমি যদি মূসা হতাম আর তুমি যদি আল্লাহ হতে চাইতাম কয়টা জিনিস? আরো জোরে বলেন। দুইটা জিনিস চাইতাম। এক নাম্বার হায়াতুত তাইয়্যিবা, নেক হায়াত কামনা করতাম। দুই নাম্বার আমি চাইতাম জীবনের সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুইটা জিনিস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই কথা শোনার সাথে সাথে এবার মূসা নবী বলছে, আল্লাহ তাআলা ওই দুইটা জিনিস এখন আমার দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি খুব চালু ছিলেন, তিনি খুব চতুর ছিলেন। আল্লাহর কাছে এরকম হেজে করতেন, প্রশ্ন করতেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাহলে ওই দুইটা জিনিস এখন আমার দরকার, আপনি আমাকে ওই দুইটা জিনিস দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে, আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের মধ্য থেকে সবচাইতে জ্ঞানী মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর কথা শুনে উত্তর দিলেন, ক্বালা আলিমুন লা ইয়াশবাউ মিনাল ইলমি ইয়াজমাউ ইলমান নাসি ইলা ইলমিহি। আমার বান্দাদের মধ্য থেকে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে জ্ঞান অর্জনে অতৃপ্ত থাকে, মানুষের জ্ঞান কেউ নিজের করে নেয়। তার মানে হলো চুপ থাকে, বলে কম আর শোনে বেশি। শোনে কি? বেশি। এই সমাজে বলার লোক বেশি, শোনার লোক কে কম না? খুব লক্ষ্য করে তাকিয়ে দেখেন, এই যে মাহফিল হচ্ছে, মাহফিলে যে দেখতেছি প্রায় দিন, মাহফিল মঞ্চে উঠলে দেখি শ্রোতা খুবই কি কম, শ্রোতা খুবই কম। এদেশের মানুষ শোনার লোক কম, বলার লোক কে? অথচ আল্লাহ বলছেন মূসা নবীকে, জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে জ্ঞান অর্জনে অতৃপ্ত থাকে, সবসময় শোনে বা অন্যর জ্ঞান নিজে অর্জন করে নেয়। এজন্য জ্ঞানী ব্যক্তি যারা, তারা কথা কম বলে আর অপরের কাছ থেকে খালি শোনে, কারণ ওই শোনাটা তার জীবনের জন্য বড় কল্যাণ হতে পারে। প্রিয় ভাইরা আমার, জ্ঞানীদের মর্যাদা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন,
তৈরি করার পরে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে সমস্ত কিছুর জ্ঞান আদমকে শিক্ষা দিয়ে দিলেন। শিক্ষা দিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই যে জিনিস সামনে আছে এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা বললেন আল্লাহর কাছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলছেন, ক্বালু সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যে জ্ঞান দিয়েছো এই জ্ঞান ছাড়া অন্য কোন জ্ঞান আমাদের নাই। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কিছুর নাম বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি করে দিলেন। সব কিছুর নাম বলে দিলেন। মানুষের চাইতে ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। সম্মানিত প্রমাণিত হয়ে গেল, জ্ঞানী প্রমাণিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আদমের সম্মানার্থে আমার জন্য সিজদা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের মর্যাদা সব জায়গায় দিয়েছেন, ঠিক কিনা? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি যাকে জ্ঞান দিয়েছি সমাজে তাকে আমি সম্মানিত করে দিয়েছি। দেখবেন এই সমাজে জ্ঞানী যিনি, আল্লাহ তাআলা তাদেরকে ইলমের জ্ঞান দান করেছেন, কিতাবের জ্ঞান দান করেছেন, তাদেরকে এই সমাজের অন্যান্য মানুষের চাইতে তাদের সম্মান আল্লাহ তাআলা কি করেছেন? বৃদ্ধি করে। তাআলা ওয়াদা করেছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, অন্যান্য মানুষের চাইতে তাদেরকে, তাদের সামনে আমি ওই লোকটাকে মর্যাদা দিয়েছি। প্রিয় ভাইরা আমার, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞানই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আর এই জ্ঞান অর্জন করে মানুষ আজ মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এত দূর পর্যন্ত মানুষ গিয়েছে, এটা কল্পনার বাইরে। দিন দিন যত মানুষ কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জ্ঞান তত বৃদ্ধি করে দেবেন। সারা জীবন বিজ্ঞান এই কোরআনের সামনে ভিক্ষু করে নেয়, মাথা পেতে, মাথা নত করে, হাত জড়ো করে ভিক্ষু করে নেয়, কোরআনের সামনে দাঁড়িয়ে থাকবে। কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। প্রিয় ভাইরা আমার, যে দেখে যে দেখে না সে সমান না, যে শোনে না সে সমান না, যে বোঝে আর যে বোঝে না সে কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, যে জানে আর যে জানে না কখনোই সে ব্যক্তি সমান হতে পারে না। অবশ্যই সে ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি। কিন্তু আজকে আমরা দেখতেছি কি হুজুরদের মধ্যে এক গ্রুপ সাতপন্থী আর এক গ্রুপ জুবাইরপন্থী মারামারি লেগে গিয়েছে টঙ্গীর ময়দানে, ঠিক কিনা? দেখছেন না? টঙ্গীর ময়দানে মারামারি লেগে গিয়েছে হুজুরদের মধ্যে। এ গ্রুপ বলছে আমরা শ্রেষ্ঠ, গ্রুপ বলছে কি আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কে? আল্লাহ। যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন মর্যাদাশীল। নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা সাতপন্থী, আমরা জুবাইরপন্থী। মুসলমান নিজেদের কখনো সাতপন্থী, জুবাইরপন্থী, অমুকপন্থী বলে পরিচয় দিতে পারে না।
মুসলমানের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য কেউ আছে? আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই হওয়ার ফাইল হচ্ছে আল্লাহ, না হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা আমাদের নাম রেখেছে কি? মুসলিম। নাম রেখেছে কি? মুসলিম আমাদের নাম রেখেছে, অন্য কোন পরিচয় আমাদেরকে না। কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন গ্রুপের লোক ছিলে, এটা জিজ্ঞাসা করা হবে না। প্রিয় ভাইরা আমার, নিজেকে মুসলিম হওয়ার জন্য আল্লাহর কাছে সুপর্দ করে দেন। কোন পন্থী হওয়ার অবলম্বনের দরকার নাই। আজকে অত্যন্ত দুঃখজনক বিষয়, দাওয়াতের কাজ করতে গিয়ে দুই গ্রুপে মারামারি করে কয়েকজন লোক নিহত হয়ে গিয়েছে, অগণিত লোক আহত হয়ে গেছে। এটা হুজুরদের মধ্যে গভীর ষড়যন্ত্র চলতেছে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে কোন জিনিসের হিংসা করা জায়েজ নাই, দুইটা জিনিস বাদে। কয়টা জিনিস বাদে? হিংসা করা, লোভ করা জায়েজ নাই, তবে দুইটা জিনিসের কারণে হিংসা করা জায়েজ আছে, দুইটা জিনিসের কারণে লোভ করা জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, কোন মানুষের মধ্যে যদি অগণিত অপরন্ত সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আর ওই সম্পত্তি পেয়ে লোকটা যদি বেশি বেশি দান করে, তাহলে ওই লোকটাকে দেখে আপনি হিংসা করতে পারেন। আল্লাহ যদি ওকে ওর মতন আমাকেও টাকা দিত, তাহলে আমি বেশি বেশি দান করতে পারতাম। এই কারণে হিংসা জায়েজ। দুই নম্বর জায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন কোন এক ব্যক্তিকে ইলম দান করেছেন, আর ইলমের ক্ষমতা বলে সে ইলম প্রচার করতেছে, ইলম বিতরণ করতেছে, ইলম মানুষকে শোনাচ্ছে, মানুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এই জায়গায় হিংসা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ইলম দান করতেন, তাহলে অবশ্যই মানুষদেরকে আমি এই ইলমগুলো বিতরণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস ছাড়া অন্য কোনো জায়গায় হিংসা করা জায়েজ নয়। প্রিয় ভাইরা আমার, নবীজি ইলম বিতরণ করতে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। ও নবী, আপনি তাবলীগ করুন কোরআন দিয়ে। আর আল্লাহর নবী বলেছেন, আমার পক্ষ থেকে কোনো বাণী যদি তোমরা জেনে থাকো, তাহলে মানুষের কাছে তা পৌঁছিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দায়িত্ব। এজন্য ইলম বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দোয়াই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে এই দোয়াটা পড়তে বলেছেন। মুখস্থ থাকলে আমার সাথে পড়েন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ দোয়াই শিক্ষা দিয়েছেন, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা, হে প্রভু, আমার জ্ঞানের দিগন্ত প্রসারিত করে দেন, আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন আল্লাহ নিজে, তোমরা তোমাদের জ্ঞানের প্রসারতা বৃদ্ধি করার জন্য আমার কাছে দোয়া করো, রব্বি জিদনি ইলমা। আপনার বাচ্চা স্মৃতিশক্তি কম, তাকে দোয়াটা শিক্ষা দিয়ে দেন। সব সময় পড়ার টেবিলে পড়া শুরু করার আগে এটা যেন পড়ে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। অগণিত অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে। নবীজি বলেছেন, সেই দোয়াগুলো কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমের ভান্ডার দান করবেন। মুখস্থ শক্তি কম, মুখস্থ শক্তি কম, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। ইলমি ইল্লা আলিলা। আল্লাহ বলছে মানুষকে কোনো ইলমই দান করে নেই, একদম দিয়েছি সামান্য। একদম কি? সামান্য দিয়েছি। প্রিয় ভাইরা আমার, তাহলে মুসা নবী আল্লাহর কাছে 4 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে থেকে সবচাইতে বেশি জ্ঞানী কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলিমুন লা ইসবাউ মিনাল ইলমি আজমাউ মিনাল মান্নাস ইলা ইলমিহি।
আমার বান্দাদের মধ্যে আমার কাছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হইল যে জ্ঞান অর্জনে অতৃপ্ত থাকে, অন্যর জ্ঞান আহরণ করার জন্য সবসময় তার দিকে নজর দিয়ে থাকে, তাকায় থাকে, সবসময় শোনে। এজন্য জ্ঞানীরা বলে কম, শোনে বেশি। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 নম্বর প্রশ্ন করলেন। আয় আল্লাহ তাআলা, আমার প্রশ্ন হচ্ছে আলাফা আইয়ু ইবাদাকা আযু, তোমার বান্দাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? প্রশ্ন করলেন আল্লাহর কাছে। মূসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ অগণিত অসংখ্য বান্দা, আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, তোমার এই বান্দাদের মধ্যে তোমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর প্রশ্ন শুনে এবারে বললেন, ক্বালা ইযা ক্বাদারা আফা, আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দেয়। সবচাইতে বেশি সম্মানিত লোক আছে আমার কাছে ওই ব্যক্তি, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে ওই লোকটা, পাওয়ার আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, আইনের ক্ষমতা আছে, লোকবলের ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে, গোষ্ঠীর ক্ষমতা আছে, নির্যাতিত হয়েছে, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার কথাও কোরআনে বলেছে, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। কেউ যদি কারোর উপরে আঘাত করে সেই সমপরিমাণ আঘাত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুমোদন করে দিয়েছে। বরং কোরআনে আরেকটু বাড়তি বলেছেন, কোরআনে কারিমের মধ্যে সূরাতুশ শুআরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ নেয় না, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম না, সে এখন ইমানদার হতে পারে না। যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে প্রতিশোধ নেয় না, সে এখন ইমানদার, এরকম কোথাও কোরআনে আছে। কিন্তু আল্লাহ আবার বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে তার জন্য অবশ্যই যাজা এবং কল্যাণ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। কোরআনের এটা বক্তব্য। কিন্তু হাদিসে মূসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার কাছে সবচাইতে সম্মানিত মানুষটাকে? তখন আল্লাহ বললেন, শোনো, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও যে লোকটা ক্ষমা করে দেয় ওই লোকটা হচ্ছে সবচাইতে বেশি আমার কাছে সম্মানিত। তার মানে হচ্ছে এখানে আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণের কথা বর্ণনা করতেছেন, মুহসিন বান্দাদের গুণের কথা বর্ণনা করতেছেন। আল্লাহ এই হাদিসের, যেহেতু এটা হাদিসে কুদসি, এই হাদিসের একটা বর্ণনা কোরআন শরীফের অন্য একটি আয়াতে বর্ণনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, খরচ করে, আর নিজেদের রাগ সংবরণ করে, আর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও লোকটা ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ, আমি আল্লাহ ইউহিব্বু, তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি, মুহসিনিন, এরকম মুহসিন বান্দাদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বক্তব্য, সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন। এজন্য প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই, কল্যাণ হচ্ছে ক্ষমার মধ্যে। প্রিয় নবীজি 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন।
11 জন ব্যক্তি বাদে সবাইকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করে দিলেন। কিন্তু ক্ষমার আগে নবীজি মক্কাবাসীকে জিজ্ঞাসা করলেন, ও মক্কাবাসী, আমার কাছ থেকে তোমরা কি আচরণের আশা করো? মক্কাবাসী নবীজিকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইউসুফ নবী। তার আপন ভাইরা তাকে হত্যা করার জন্য কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন। আবার নিজেরাই কুয়োর মধ্যে ফেলে দেওয়ার পরে মনে করেছিলেন সে মারা যাবে। বণিকরা এসে কুয়োর মধ্যে থেকে উঠালো। উঠানোর পরে তার ভাইরা এসে বুঝতে পারলো ভাই বেঁচে আছে। বণিকদের কাছে কিছু দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। আর এই বিক্রি করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কেনান থেকে তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মসনদে তাকে উঠিয়ে দিলেন। 30 বছর পরে তার ভাইরা যখন দুর্ভিক্ষের কারণে খাদ্য আহরণের জন্য মিশরে গিয়েছিল, সব ভাইয়ের সঙ্গে দেখা। 11 ভাই তার সামনে এবারে দাঁড়িয়ে আছে। ইউসুফ তখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তিনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন না। মক্কাবাসী বিশ্ব নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এইটা আশা করি, ইউসুফ যেমন তার ভাইকে সামনে পেয়ে ক্ষমা করে দিয়েছিলেন, আমরা আপনার কাছ থেকে এরকম আশা করি। আল্লাহর নবী 13 বছর মক্কায় নবুয়ত পর করেছিলেন। 13 বছরে এমন কোন নির্যাতন মক্কাবাসী নবীজিকে করে নাই। নবীজির বাড়িঘর দুর্গুলো ভেঙে দিয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন নিয়ে কেড়ে নিয়েছে। অগণিত সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে ঘর বাড়ি ফেলে রেখে, বাড়িঘর দূর ফেলে রেখে, টাকা পয়সা অচ্ছদ সম্পদ সব ফেলে রেখে মদিনায় হিজরত করেছে, আবিসিনিয়ায় হিজরত করেছে। এরপরে যখন 8ম হিজরিতে মক্কা বিজয়ী হয়ে গেল, যখন সবাইকে উদ্দেশ্য করে নবীজি এই কথা বললেন, আর মক্কাবাসী তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোহাই দিয়ে দিলেন। আল্লাহর নবী সাথে সাথে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমার পক্ষ থেকে তোমাদের উপরে যত অভিযোগ ছিল সব অভিযোগ আমি তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করুন। কে ক্ষমা করুন? এই ঘোষণা দেওয়ার পরও 11 জন ব্যক্তিকে ক্ষমা করা হয়নি। কয়জন ব্যক্তি? 11 জন ব্যক্তিকে ক্ষমা করা হয়নি। এটা সাধারণ ক্ষমা ঘোষণা ছিল। ওই 11 জন ব্যক্তির মধ্যে 6 জন পুরুষ আর 5 জন মহিলা। কারণ তাদের অপরাধের মাত্রা এতই বেশি ছিল, তাদের শাস্তি না দিলে সমস্যা আগে আছে। সব সময় ডিরেকশন নিতে হবে কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? আমি কি বুঝাতে চেয়েছি এটা আপনি বুঝে ফেলেছেন। অপরাধের মাত্রা যত বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও করে দিয়েছেন। এজন্য নবীজি বলেন, লাইসা শাদীদু বিস-সুআরাতি, নবীজি বলেন প্রকৃতিগতে সে বড় বীর নয় যে ব্যক্তি কুস্তিগিরকে হারিয়ে দিল, বরং সবচাইতে বড় বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে সংবরণ করেছে। যেন বলেন সুবহানাল্লাহ। রাগ খুব বিশাল, যে শেষ করে ফেলবো, হাতের নাগালে পেয়েছি। আল্লাহ নবী বলেন যে শোনো, ওই ব্যক্তি প্রকৃত বীর নয়। ওই ব্যক্তি প্রকৃত কি বীর নয়। সবচাইতে বড় বীর হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময়, ক্রোধের সময় যে ব্যক্তি নিজেকে সংবরণ করে রাখে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় বীর। এটা হচ্ছে 5 নাম্বার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবারে জিজ্ঞাসা করতেছে, আয় আল্লাহ, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আগুনাম, আমার প্রশ্ন হলো তোমার বান্দাদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তিকে? কয় নম্বর প্রশ্ন? 6 নম্বর। আমি বলেছি সাআলা মূসা রাব্বাহু সিত্তা খিসাল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 6টা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এই কারণে হাদিসটা সরাসরি হাদিসে কুদসি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 6টা নম্বর প্রশ্ন করতেছেন, আল্লাহ আমার জিজ্ঞাসা আপনার কাছে, আপনার বান্দাদের মধ্য থেকে সবচাইতে ধনী ব্যক্তিকে? বিশাল একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যার টাকা পয়সা বেশি আছে ওই ব্যক্তি ধনী, যার অগণিত সম্পদ আছে, ক্ষমতা আছে, ওই ব্যক্তি ধনী। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযী ইয়ারদা বিমা উতিয়া, ওই ব্যক্তি সব চাইতে আমি আল্লাহর কাছে ধনী। আমি যা তাকে দিয়েছি অতটুকু পেয়ে আল্লাহর শুকর আদায় করে। যে যার যতটুকু দিয়েছি ততটুকু পেয়ে সে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো। অনেকেই সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আপনার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, গাল দিয়েছে, হাত দিয়েছে, পাও দিয়েছে, কর্ম করে খাওয়ার ক্ষমতা দান করেছেন। এই পৃথিবীতে মানুষের দিকে তাকিয়ে দেখেন, অগণিত মানুষের হাত নাই, ঠিক কিনা? পাও নেই, বোধ শক্তি নেই, দেখার মতন শক্তি নেই, শ্রবণ শক্তি নেই, এগুলো নেই। কিন্তু আল্লাহ তাআলা ওদের চাইতে আমাকে আপনাকে অনেক ভালো রেখেছেন। শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন কার? আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে একটা বাড়ি দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, সুন্দরী একটা স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষের স্ত্রীও নাই, এমন মানুষ আছে বিয়ে করেছে সন্তান নাই, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেয়েও দিয়েছেন, ছেলেও দিয়েছেন। অগণিত মানুষ আছে যাদের ছেলে নাই, শুধু মেয়ে আছে। আবার শুধু ছেলে আছে, মেয়ে নাই, তারা সব সময় আফসোস করে ঘুরে বেড়াচ্ছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দিয়েছে। যতটুকু দিয়েছে অতটুকুর উপরে সন্তুষ্ট থাকুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেবেন না। এটা আল্লাহর তাকদীরের একটা ফয়সালা। যদি পৃথিবীর সব মানুষকে সমান ধনী করতেন, সমান টাকা পয়সা দিতেন, সমান সম্মান দিতেন, তাহলে এই পৃথিবীতে সব সময় মারামারি বেঁধেই থাকতো। জোরে বলেন ঠিক কিনা? এটা আমি বলি না, আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলতেছেন, আলাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লামাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশাউ ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুশ শূরার 27 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সব বান্দাও কারোর আনুগত্য করতো না, কর্মচারী পাওয়া যেত না। এই সমাজে কর্মচারী পাওয়া যেত না, একজন আরেকজনের কাজ করে দিত না, আরেকজনকে হুকুম করলে বলতো তোর চাইতে আমি কমা নাকি, এ কথাগুলো বলতো। এজন্য আল্লাহ তাআলা সবাইকে সমান মর্যাদা দিয়েনি, সবাইকে সমান সম্পদ দিয়েনি। এগুলো আল্লাহ তাআলার ফয়সালা। এই পৃথিবীর ভারসাম্য ব্যবস্থাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বেশি দান করেন, যাকে ইচ্ছা কম দান করেন। এই ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পরিমিত দান করি, যাকে ইচ্ছা অগণিত দান করি, যাকে ইচ্ছা কিছুই দিই না। হাতে ভিক্ষার থালা দিয়ে কাঁধে ভিক্ষার ঝুলি ধরায় আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় ঘোরাতে পারেন কি পারেন না? পারে। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। এজন্য এই ব্যাপারে অসন্তুষ্ট হওয়া যাবে না। সব সময় যতটুকু পেয়েছেন শুকর আদায় করেন। কার? আরো জোরে বলেন কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা আরো নিয়ামত বৃদ্ধি করে দেব। আর আমার নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি শুকর আদায় করবে না, আমি কঠিন থেকে কঠিন শাস্তি তারে দান করব, কঠিন শাস্তি দান করব। কারণ নিয়ামতের হিসাব কিয়ামতে দোয়া লাগবে না? লাগবে না? লাগবে। আপনাকে যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সকল কিছুর নিয়ামতের হিসাব কিয়ামতে দোয়া লাগবে।
কোরআনে কারিমে সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাটা উল্লেখ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি সকল কিছুর নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে, কোনো মাফ হবে না। আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছে সকল কিছুর হিসাব কে দেওয়া লাগবে। এজন্য নবীজি বলেছেন ধনী ব্যক্তিদের চাইতে গরিব মানুষেরা 500 বছর আগে জান্নাতে যাবে, কারণ তাদের হিসাব কম হবে, কারণ আল্লাহ তাআলা তাদের নিয়ামত কম দিয়েছেন, এজন্য তাদের হিসাব কম হবে। 500 বছর আগে ধনীদের চাইতে গরিব মানুষ জান্নাতে যেতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি কে? তবে একটা রেফারেন্সে আপনাদেরকে বলে দেই, আল্লাহ দোষ ঘাড়ে রাখেন, আল্লাহ কি দোষ ঘাড়ে রাখেন। আল্লাহ বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে মানুষের প্রচেষ্টা যতটুকু ফল পাবে, কথাকে বোঝাতে পারছে, আপনার প্রচেষ্টা যতটুকু ফল পাবেন কি আল্লাহ এই জায়গা দোষ ঘাড়ে রাখেন। আল্লাহ বলছেন তুমি তোমার কর্ম দ্বারা, মেধা শক্তি দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, যেই প্রতিভা দ্বারা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন সেইটাকে যেইভাবে ব্যবহার করেছো তার প্রতিফল তুমি সেইভাবে পেয়েছো। এজন্য আল্লাহ বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের প্রচেষ্টা যতটুকু প্রতিফল পাবে ততটুকু, সেটা দুনিয়ায় হোক অথবা কি আখিরাতে। প্রিয় ভাইরা আমার, সালা মূসা রাব্বাহু সিত্তা খিসাল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছেন কয়টা? 6টা। এই হাদিসের মধ্যে 6টা প্রশ্ন করেছেন। এবারে 6টা আলোচনা শেষ হয়ে গেল, কিন্তু হাদিসের মধ্যে প্রশ্ন আছে মোট 7টা। কয়টা? 7টা। 7টা প্রশ্ন আছে করেছিলেন, এজন্য হাদিসে মোট সংখ্যা আছে 7টা। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবারে প্রশ্ন করতেছেন, ক্বালা ফাআইয়ু ইবাদাকা আফকর, আল্লাহ তাআলা আমার প্রশ্ন হচ্ছে আমার বান্দাদের মধ্যে সবচাইতে ফকিরকে? ফকিরকে বুঝতে পারলাম, গরিব মানুষকে আমার বান্দাদের মধ্য থেকে, আপনার বান্দাদের মধ্য থেকে, আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে গরিব মানুষকে আল্লাহ তাআলার কাছে নবীজি প্রশ্ন করলেন। নবীজিকে সন্তুষ্ট করার জন্য এবার আল্লাহ বলতেছেন ক্বালা সাহিবু সাফারা, আমার বান্দাদের মধ্যে থেকে সবচাইতে গরিব মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সফরে আছে। কি অবস্থা আছে? সফরে। সফর বোঝেন তো নাকি? সফর, যে ব্যক্তি 48 মাইলের ওই পাশে ভ্রমণ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছে, তার গন্তব্য 48 মাইলের অধিক। 48 মাইলের অধিক যদি হয়, বাড়ির থেকে বের হওয়ার সময় সে হয়ে যায় মুসাফির। সে কি হয়ে যায়? মুসাফির। আর মুসাফিরই সফরে থাকে। মুসাফির কি সফরে থাকে। এমন ব্যক্তি আল্লাহ তাআলা সম্মান করেছেন নিজে। মুসাফির ব্যক্তির সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কি সম্মান দিয়েছে? মুসাফির ব্যক্তি যদি সফরে থাকে তাহলে 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়ার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তার সম্মান, এটা তার কি সম্মান। কারণ সে ব্যক্তি একদম নিঃস্ব অবস্থায় আছে। কিরকম? কারণ সে তার আপন আত্মীয় থেকে দূরে আছে, ঠিক না? তার টাকা পয়সা অর্থ সম্পদ তার কাছে সেরকম নেই। সে তার গন্তব্য পৌঁছানোর জন্য যতটুকু থাকে সেটাই সে খরচ করার জন্য বিধিবস্ত হয়ে পড়ে। এজন্য আল্লাহ তাআলা তাকে গরিব বলেছেন। মুসাফিরের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। যখনই যেই জায়গায় যাওয়ার জন্য রওনা দেবেন, যদি সেটা 48 মাইলের দূরত্ব রাস্তা হয়ে থাকে আর 15 দিনের কম সময় যদি সেখানে আপনি অবস্থান করে থাকেন, তাহলে প্রতিটা ব্যক্তিকে 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজকে আপনাকে 2 রাকাত করে পড়া লাগবে। কয় রাকাত? 2 রাকাত। যদি জামাতে পড়েন তাহলে আপনাকে 4 রাকাতে পড়া লাগবে। কথা বুঝাতে পারছি? যদি জামাতে পড়েন, দেখেন মনে করেন এখান থেকে ঢাকা গেছেন, ঢাকা যদি আপনি যান 15 দিনের কম সময় অবস্থান করার নিয়েতে ঢাকা গেলেন, আপনি যেই কয়দিন ঢাকা থাকবেন ওই কয়দিন 4 রাকাত বিশিষ্ট নামাজকে আপনাকে 2 রাকাত করে পড়া লাগবে। কয় রাকাত? 2 রাকাত। তবে যদি আপনি মসজিদে নামাজ আদায় করেন
তাহলে আপনি ইমামের সাথে যেহেতু পড়ছেন, এজন্য আপনাকে 4 রাকাতে কি পড়া লাগবে। আর একাকী যদি আদায় করেন তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়লে হয়ে যাবে, এটা তার সম্মান। দ্বিতীয় নম্বর সম্মান হচ্ছে মুসাফির ব্যক্তির জন্য সুন্নত নফল নামাজ পড়া লাগবে না। সুন্নত এবং নফল নামাজ পড়া লাগে না। যেমন মনে করেন জোহরের 2 রাকাত ফরজ পড়বেন, আগে এবং পরে যে সুন্নত আছে এই সুন্নত আপনার পড়া লাগবে, তবে বেতের নামাজ ওয়াজিব নামাজ আপনার পড়া লাগবে। এটা একটা মাসালা বললাম। আবার অনেক ইমামরা বলেছেন না, ওয়াজিব নামাজ না পড়লেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সফরকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সম্মান দান করেছেন। আবার সফরকারী মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের টাকা খাওয়া বৈধ করে দিয়েছেন। যাকাতের টাকা কি সবাই খেতে পারে নাকি? পারে না। দান সাদকার টাকা কিন্তু সবাই খেতে পারে না। এটা 8 প্রকারের লোক খেতে পারে। কয় প্রকার? 8 প্রকারের স্থানে ব্যয় হতে পারে। তার মধ্যে যারা সফরে থাকে, যারা মুসাফির, এমন ব্যক্তি যদি সংকট পড়ে যায়, হাতে যদি টাকা না থাকে, তাহলে তিনি ওই অঞ্চলের লোকদের কাছ থেকে যাকাতের টাকা, ফিতরা, সাদকার টাকা তিনি গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা এই কথা বিধান দিয়েছেন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এবার একটা তথ্য দিই। আমরা দুনিয়া সফরে এক জায়গা থেকে আরেক জায়গায় 15 দিনের যিনি পাবেন, ওই লোকটার গুনাহ ওই লোকটার আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ওই লোকটা সবচাইতে বেশি নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন এই অবস্থায় আমাদেরকে পতিত না করেন। জোরে বলেন আমিন। এজন্য একটা দোয়া করতে হবে সবসময়, আয় আল্লাহ তাআলা, ঋণের বোঝা নিয়ে আমাদের কাউকে তুমি কবরে নিও না। জোরে বলেন আমিন। গুনার বোঝা নিয়ে আমাদের কাউকে কবরে নিও না। বার্ধক্যজনিত অবস্থায় অপরের মুখাপেক্ষী করো না। এই দোয়াগুলো সবসময় করতে হবে আল্লাহর কাছে। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আজকে যে কথাটি আমরা বললাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6টা প্রশ্ন যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রশ্নের অ্যানসার মূসা নবীকে শুনিয়েছিলেন। আর আমরা সেই কাহিনীগুলো শুনলাম। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সকল জীবনে এই কথাগুলো পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।